165 সিসি লিফানের নতুন বাইক লাগা। আর এই যে আছে তো টুকটাক ছোটখাটো সিএনজি। একটু ধরেন, বসাই, একটু ধরেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই হাংটা মডিফাই করার পরে চালায় এখন এত মজা পাচ্ছি। ভালো আছেন, সুস্থ আছেন? সো আজকে হচ্ছে 10ই রমজান, যাচ্ছি একটা বাইক আনতে। সো কালকে হয়তো বা পসিবিলিটি আছে ঢাকার বাইরে চলে যাওয়ার, যার জন্য আমার কাছে বাইক নাই, সেহেতু একটা বাইক খুবই প্রয়োজন, যার জন্য আমি যাচ্ছি একটা বাইক নিয়ে আসার জন্য। সো আমার কাছে আজকে আছে হিরো হাঙ্ক এই বাইকটা। সোজা কি জ্যাম। সো বেসিক্যালি আমার তো এখন পার্মানেন্ট কোনো বাইক নাই, যখন যেটা পাই সেটাই চালাচ্ছি, কিন্তু আশা করি খুব শীঘ্রই একটা পার্মানেন্ট বাইক হয়ে যাবে। বাকিটা উপর আল্লাহ জানেন। রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে তো খুব আর্লি যাওয়া যাবে, কিন্তু আজকে জ্যাম থাকারই কথা। খুব কষ্ট লাগছে ঘুম থেকে উঠে এই ভয়াবহ দুর্ঘটনাটার কথা শুনে, যে গুলিস্তানে এরকম ভয়াবহ একটা অগ্নিকাণ্ড হয়েছে এবং এখন পর্যন্ত 2টা বাজে, এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রায় 43টা না 45টা ফায়ার সার্ভিস ইউনিট কাজ করতেছে, ভিজিবি কাজ করতেছে, সেনাবাহিনী কাজ করতেছে, আনসার পুলিশ, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই কাজ করতেছে। সো ইনশাল্লাহ একত্রবোধ হয়ে কোনো না কোনো সলিউশন ইনশাল্লাহ করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসে এত বড় একটা বিপদ মানুষকে দেওয়াটা কতটুকু কি হইলো জানি না, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা থেকে তারা ক্ষতিগ্রস্ত যা হয়েছে কাটিয়ে উঠবে আশা করি। আর আমরাও সহি সালামত সেফলি রাইড করে যাইতে পারলেই হয়। সো অনেকদিন পর তো রাইড করি, রাস্তাঘাটে বেরোইলে এখন যানজটের কারণে খারাপ লাগে। আর এই যে আছে তো টুকটাক ছোটোখাটো সিএনজি টিএনজি রিক্সা, এরা খুব বিরক্ত করে রাস্তায়। তাদের তো কোনো রুলস রেগুলেশন কিছুই নেই, যার জন্য এখন পর্যন্ত তেমন একটা জ্যাম পাই নাই। চলে আসছি রামপুরা কাঁচা বাজার। সো এখান পর্যন্ত আসায় কোনো জ্যাম পাই নাই, ভালো হয়েছে। কিন্তু ভাবছিলাম যে প্রায় 2টার বেশি বাজে হয়তো বা জ্যাম পাইতে পারি, কিন্তু জ্যামটা পাবো হচ্ছে গিয়া ইফতারের আগে যতটুকু বুঝতেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই হাংটা মডিফাই করার পরে চালায় এখন এত মজা পাচ্ছি, মানে থ্রোটল দিলে রেসপন্স ভালো পাচ্ছি। কিন্তু টুকটাক আরো কাজ আছে, যেমন ব্রেকিংটা একটু আপডেট করতে হবে, প্লাস টায়ার 2টা একটু আপগ্রেড করতে হবে, তাহলে আরো ভালো মজা পাওয়া যাবে। টায়ার 2টা আপডেট করার সাথে সাথে বাইকের যে চাকার বিয়ারিংগুলো আছে সেগুলোও চেঞ্জ করে ফেলতে হবে, কারণ অলমোস্ট এটা তো 38,000 কিলোমিটার রান হয়ে গেছে। এখন পর্যন্ত বিয়ারিংগুলো স্টক আছে। যেগুলো করানো দরকার ওগুলো মাসুদ ভাইকে বলছি অলরেডি। মাসুদ ভাই প্রিপারেশন নিচ্ছে, কারণ একবারে তো আর সবগুলা কাজ করানো যায় না। দেখা যায় একবারে সবগুলা কাজ করতে গেলে প্রায় 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। সো আস্তে আস্তে করানোটাই বেটার। মডিফায়ার কাজগুলো আস্তে আস্তে করলে আপনি অ্যাকচুয়ালি কতটুকু আপগ্রেড হচ্ছে আপনার বাইকটা সেটা আপনি বুঝতে পারবেন। একসাথে সব কিছু আপগ্রেড করতে না করাটাই আমার মতে বেটার। আস্তে আস্তে করলে স্টেপ বাই স্টেপ আপনিও বুঝতে পারবেন যে বাইকটা কতটুকু আপগ্রেড হচ্ছে। কিলো চলে আসলাম নারায়ণগঞ্জ সানারপাড়। সো এই সামনেই হচ্ছে গিয়ে রাসেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি। সো এইখানেই যাবো বেসিক্যালি, লিফানের একটা বাইক নেব। সেটা নিয়ে হয়তো 2-3 দিনের যে কাজগুলো আছে বান্দরবনের সেই কাজগুলো আমরা করব। আর এখানেই তো ইউটার্ন করতে হবে একদম, সেটা নারপাড় ইউটার্ন করলেই হচ্ছে গিয়ে রাসেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিটা বামে পড়ে। আমরা আসছি, একটু বসতে হবে কারণ বাইকটা এখন পর্যন্ত রেডি হয়ে গেছে। জাস্ট শুধু নিচে নামায় দিলে, আমরা একটু অফিসে ওয়েট করতেছি। নিচে নামায় দিলে হয়তো আমরা বাইকটা নিয়ে আপনি আবার স্টার্ট করে চলে যাবো। কারণ হচ্ছে ইফতারের দিন ইফতারও করতে হবে। সো অলরেডি বাইক চলে
চলে আসছে, নিচে যাই, তারপর আপনাদের বাইকটা দেখাচ্ছি এবং এখনই স্টার্ট করে চলে যাব বাসার দিকে। কিন্তু একটা কাজ আছে, সেই কাজটা শেষ করে তারপরে যেতে হবে। ততক্ষণে দেখতে থাকুন। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। So that's 1K Pro লিফানের 165। সো এটা হচ্ছে 165 সিসি লিফানের নতুন বাইক। সো অলরেডি আপনারা দেখছেন কিছু কিছু জিনিস, আর এটা নিয়ে ডিটেলস একটা কথা হয়েছে। ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল আমার, সেটা উপরে আই বাটনে আছে, অবশ্যই দেখে নেবেন। আর আমি আগে ভাগি, কারণ অলরেডি ইফতারির টাইম হয়ে যাচ্ছে, গিয়ে ইফতারি করতে হবে। সো মোটামুটি এটা ABS সব কিছুই আছে। তারপরেও ডিটেলস যারা জানতে চাচ্ছেন, ফার্স্ট ইমপ্রেশনটা অলরেডি দেওয়া আছে, ফার্স্ট ইমপ্রেশনটা দেখে নেবেন আশা করি। আমি এখন এখান থেকে ড্যামরা হয়ে চলে যাব নতুন বাজারের উদ্দেশ্যে। ভালোই স্মুথ লাগতেছে বাইকটা, তেল আছে কতটুকু জানি না, একবার দেখতে হবে। লাফাচ্ছে অলরেডি। অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি রিভিউ করেন না কে, আর এত লেট করে কেন রিভিউ করেন। যেটা হচ্ছে গিয়ে মেন বিষয়, রিভিউটা আমি খুব কমই করি। বেসিক্যালি আমার ট্রাভেলের দিকে নেশা থাকে, যার জন্য রিভিউটা আমার কম হয়। বাকিটা আপনারা বুঝে নেন যে আমি কেমন ট্রাভেল করি না করি, আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করি। ভাবলাম বাসায় যাব, বাবার জন্য একটা রাইফেল নিয়ে নিই। সো বাবাই আছে, আমি আসছিলাম বসুন্ধরা, কাজটা শেষ হইলো। সো এখন যাই, দেখি একটা ফোন দিই। আসছি বাসার কাছাকাছি, সব কিছু কাজটা শেষ করে এখন আসলাম বাসায়। সো বাবাই আছে, দাদা ভাইয়ের বাসায় ওখানেই যাচ্ছি। সো সামনে একটা পড়লো, বাবার জন্য মনে করলাম নিয়ে আসি। হ্যালো, হ্যাঁ আমার তো একটু দেরি হইব, তোমরা কই? ঠিক আছে যাও, আমি আইতেছি। আমি এখন ওই যে খিলগাঁও। হ্যাঁ কে না মা, তুমি সাপুরে দিবা না? হ্যাঁ খুলতে পারো না। এই যে সেটটা খুলো আগে, এই যে এই সেটটা বাই করো, পরে উপরের টান দাও। কারণ উপরেরটা খুলো, ডোর প্যাকেট বাইরে হয়ে যাবে, ওদিকে টান দাও। না আরে দিবা না, না দিবা না। কি খাইছো? কামড় দাও একটা, একটা কামড় দাও, বড় একটা কামড় দাও। আমার মতন সাপু দাঁত আছে, সবগুলো দেখা গেছে। দাদি এলা খাওয়া দাও না, দাও মুখে। স্ট্রবেরিটা দিতে চাইছিলাম, চকলেট খাই যাবো। ও বাবা, দাদার মুখে পান। আর একদিন সবারই নিয়ে যাবো, টাকাইলে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম যে একটু কেননা ঘুরে আসা যাক।
বাইকটা নিয়ে। সো ভাবলাম একটু গুলশানের দিকে যাই। অবশ্য অনেকদিন যাবৎ বের হই না, কারণ বাইক নেই আমার কাছে। বাইক থাকলে অ্যাটলিস্ট রাত্রেবেলা একবার না একবার হইলেও একটু ঘুরে টুরে আইসি, ভাই ব্রাদারের সাথে যারা আছেন সবার সাথে একটু দেখা করে আসি। সো যেহেতু বাইক নাই, ওইরকমভাবে কারোর সাথে দেখাও করতে পারি না, তাই হয়তো যাই এই বাইকটাই হাতে আসে, চেষ্টা করি যে সবার সাথে একটু মিট করার, দেখা করার। তো যাই, দেখি গুলশানে কেউ আছে কিনা। রাইড করার জন্য মিজান ভাইয়ের এখানে আসছি অলরেডি। মিজান ভাই নামতেছে, নামলে হয়তো আমরা একটু অ্যারাউন্ড দ্য গুলশান সিটি, গুলশানের এরিয়াটা একটু ঘুরে ঘুরে যাব। আর বাইকটা ভালোই লাগতেছে, ফুল রিভিউর পরে আসবে গিয়ে আর ফুল ডিটেলস। আর সম্ভবত একটা পিলিয়ন নিয়ে রিভিউ দেবো, যেটা নাকি অবভিয়াসলি প্রয়োজন হয়। বাইকটা তো আমাদের ইউজের জন্য না, পাশাপাশি পিলিয়ন থাকে, পিলিয়নরাও দেখা যায় মানে রাইডে নেওয়া লাগে। ভাই মোটা ভাই আসছে রাজশাহী থেকে পিজা নিয়ে। ভাই আবার ভিডিও করতেছে, সাদা না বলে নিয়ে নিতে হবে। আমি নিয়েছিলাম, তাহলে আমি লাও লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পয়সা নাই, পয়সা নাই, পয়সা দিলে ভালো, গাড়ির চাবি থেকে পয়সা দিলে ভালো। একটা মানুষ একটু এটা বুঝবেন না? হ্যাঁ, না না না, আমি তো মাত্র আসলাম ভাই। আগে চাবিটা, সিএনজির চাবিটা নেন আপনারা, সিএনজির চাবিটা নেন, চাবিটা নেন। একটু ধরেন, বসাই, একটু ধরেন। হালকা হালকা নাড়ান, হালকা হালকা দাঁড়ান দাঁড়ান ভাই, একটু 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 টাইম দেন, একটু টাইম দেন, একটু টাইম দেন। বসা থেকে উঠছে তো, একটু টাইম দেন ভাই। দাঁড়ান না, আগে ড্রাইভার কি বলে শুনেন। গাড়িটা এদিক দিয়ে সোজা খুব স্পিডে টান দিচ্ছে, বুঝছেন? আমি মনে করেন কি এমন ব্রেক করছি স্যার, গাড়িতে ব্রেক করলে আমার গাড়ি পোল্টিং খাইছে, উপরে ছাদটা সব ছিঁড়ে গেছে। সব কিছু পুলিশ ভাই যারা ছিলেন ঠিকঠাক করে দিয়েছেন। এখন আমিও সহি সালামত বাসায় যাই। বাকিটা উপর আল্লাহর কাছে শুকরিয়া যে সব কিছু ভালো হয়েছে। আল্লাহ, ওনার যেভাবে উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন, আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম ওনারে ধরার জন্য। তারপরে আল্লাহ সাহস দিয়েছেন, অ্যাটলিস্ট ধরে ঠিক করে দিছি। শুকরিয়া আল্লাহকে যে উনি সুস্থ হয়ে গেছেন। বাকিটা যাই বাসায়, অলরেডি বাজে প্রায় 2টার বেশি। সো যে ভিডিওটা দেখলেন সেটা অনেক দিন আগে, আপলোড করা হয়নি কারণ আমি ব্যস্ততা ছিলাম। রমজানের মাস, সো ফ্যামিলিকে ঈদের জন্য কিছু না কিছু গিফট তো দিতেই হবে, যেটার জন্য কাজ করতেছিলাম। সো আজকে ঈদের দিন, বাহিরে মসজিদে হুজুররা বয়ান দিচ্ছেন। সো একটু পরেই যাব হচ্ছে নামাজে, ঈদের নামাজে। এখন বাজে হচ্ছে গিয়া 7:34, বাট আর 20 মিনিট পরে হচ্ছে জামাত। সো আমি এখন ভিডিওটা শেষ করলাম, এন্ডিং করব, যার জন্য আপনাদের সাথে কথা বলা। সো অবশ্যই সবাইকে ঈদ মোবারক। সবাই সবার ফ্যামিলি নিয়ে খুশিতে ঈদ কাটুক, এটাই আশা করি, দোয়া করি আল্লাহর কাছে যেন পরবর্তী ঈদটাও সবাই সহি সালামত ফ্যামিলির সাথে কাটাতে পারে। সো অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি পদ্মা সেতুতে যাওয়ার পথে বাসে। সো আশা করি বাইকার ভাইরা যারা আছেন, যারা গ্রামের বাড়িতে গেছেন, সহি সালামত ফিরত আসবেন ঢাকাতে, কর্মব্যস্ত জীবন কাটাবেন। আবার পরবর্তীতে সামনে 2 মাস পরে ঈদ। সো এই দোয়াই করেই যেন সহি সালামত সব কিছু ঠিকঠাক থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।